এজন্য মাযহাব খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে একদল মানুষ আছে লা মাযহাবী, যারা মাযহাব মানে না। এরা এক এক সময় এক একটা নাম দেয় আর কি, এক এক সময় এক একটা নাম দেয়। হুট করে দেখবেন বলবে আমরা সালাফি। কি বলবে? আমরা সালাফি। এরপরে দেখবেন বলবে আমরা আহলে হাদিস। কি বলবে? এরপরে দেখবেন বলবে আমরা লা মাযহাবী। এদের নাম এক এক সময় এক একটা। আমি বিরোধিতা করতেছি না, নামের বিরুদ্ধে করতেছি না, কাজের বিরুদ্ধে হবে কিছুক্ষণ পরে। আবার দেখবেন আরো ভাইয়েরা আছেন, এরা কোনো এক সময় ছিল খারিজি মাদ্রাসা। এরপর যখন ইতিহাস থেকে এটা একটি নিন্দনীয় ভাষা, নিন্দনীয় গোষ্ঠী খারিজি, তখন তারা এই নাম পাল্টে আবার করছে কওমি। কি বলছে? কওমি। এক এক সময় এক একটা নাম দেয়। আমি নামের বিরুদ্ধে করছি না, সিস্টেমের বিরুদ্ধে করতেছি আর কি। কিন্তু আমরা জন্মের পরে নাম দিছি সুন্নি, এখনো কথা কয় না। নাম দিছি সুন্নি, এখনো আগামীকালও, মরার আগেও, মরার পরেও। ঠিক আছে তো? ইদানিং অনেকে আমাদেরকে অনেকে ওহাবি বলে। অসুবিধা নাই, ওহাব মানে আল্লাহর নাম। তাইলে একটা বার মুখ দেয়া কেউ না আমরা ওহাবির ঘরের ওহাবি, দেখবেন কইতো না। ঠিক আছে? আর আমরা যদি বলেন যে আপনারা বলেন সুন্নির ঘরের সুন্নি, আমরা 1 কোটি বার বলবো তুমি খে আমি খে। এটার নামই সুন্নি। যারা মুনাফিকি করে, যারা মুনাফিকি করে না, ঠিক আছে তো, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে না, এরা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমি নামের বিরুদ্ধে করছি না, আপনার নাম যেটা মন চায় সেটা দেন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের সিস্টেম, আপনাদের পলিসি, এক এক সময় যে ইসলামকে নিয়ে এক এক তালবাহানা করেন, আপনাদের রং তামাশার বিরোধিতা করছি। ঠিক আছে কি না? তাই এই জন্য যারা বলে আমি লা মাযহাবী, আমি বলবো তার শব্দটা শুদ্ধ নয়। বলেন না শুদ্ধ। যারা বলে আমি আহলে হাদিস, আমি বলবো তার ভাষাটা শুদ্ধ। যারা বলে আমরা আহলে কোরআন, এই ভাষাটা শুদ্ধ। আমরা আহলে হাদিসও না, আমরা আহলে কোরআনও না। যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এই একটা গোষ্ঠীও দেশে আছে, এটার নাম হলো আহলে কোরআন। তাহলে আহলে কোরআন যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস নবীজির বানানো, নাউজুবিল্লাহ জোরে কন না কেন? এইভাবে দোহাই দিয়ে কয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যে এই কোরআন আমাদের জন্য আসছে, আমরা কোরআন মানি, এর বাইরে যাই না। ঠিক এইরকম কিছু লোক আছে যারা শুধু নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে। ইদানিং রাজনীতিবিদদের মধ্যে এই ভাইরাসটা ঢুকছে। কিসে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর কিছু কয় না। এই বীজ ঢুকছে আবার রাজনীতিবিদদের মধ্যে। আরে বেটা, নারায়ে রিসালাত না বললে তো পারে, নারায়ে তাকবীরের নারায়ে রিসালাতকে অস্বীকার করে, ওই স্লোগানকে অস্বীকার করে, তো আল্লাহু আকবার 1 কোটি বার বললে তো কাজ হবে না। হুজুর, হুজুর, আমি আমার মাকে খুব সম্মান করি, আব্বারে দেখতাম পারি না। ব্যাপারটা কেমন লাগে না? কথা কন না, ব্যাপারটা কেমন লাগে কিনা কন? তো আল্লাহর হুকুম, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান। এক এক দল রাজনীতি করে, কয় আমার দলের আদর্শের স্লোগান, কয়নি? আর দল পাইলা কারো সিলায়, দেশ পাইলা কারো সিলায়, জগৎ পাইলা কারো সিলায়, আসমান পাইলা কারো সিলায়, জমিন পাইলা কারো সিলায়, আরশ পাইলা কারো সিলায়, কুরসি পাইলা কারো সিলায়, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিনলা না। নবী যদি না হইতো কিছুই তো হতো না। আর সেই নবীর স্লোগান দেওয়া যাবে না। কি বলে? কয়েক মসজিদের মধ্যে মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না।
এরপর আপনি তারে বলবেন মুসলমান। শুনেন, জেনারেল যারা আছেন তারা তো এত বিশদ ব্যাখ্যা বুঝে না। মনে করছে মাথার জন টুপি আছে, মাছ তো নামাজ জন পরে, ড্রেস ডুর সাদা, দেখতে আল্লাহর ওলির মতো। মনে করছে এরাই তো সুন্দর, নামাজ টামাজ পরে, হাফিজি মাদ্রাসা মাদ্রাসা আছে, অনেক কিছু আছে, বোঝা যাইতেছে যে এরা আল্লাহর ওলি। কিন্তু সাধারণ জেনারেল যারা, তারা তার হাকিকত বুঝে না। ওরা যা চোখে দেখে তাই বিশ্বাস করে। কিন্তু ইসলামের যদি বিশদ ব্যাখ্যা আপনি না জানেন, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে আর নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবে না, এটাকে ঘৃণা করবে, এই রিসালাতের স্লোগানের প্রতি বিদ্বেষ করবে, সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই তো হতে পারে না। মাযহাব খুব গুরুত্বপূর্ণ জিনিস। আস্তে আস্তে সামনে যাই আমার ভাইয়েরা। তাহলে আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না। আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না। যারা বলে আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি হাদিস মানি না, এরাও ভ্রান্ত। যারা বলে আমরা সহিহ হাদিস মানি, ৮৬টার ৬টা গ্রন্থ মানি, এর বাইরে যে গ্রন্থগুলো আছে সেগুলো মানি না, এর বাইরে যে হাদিস আছে এগুলো মানি না, তাদেরকে বলবো এই ৮৬টার ৬টা গ্রন্থের বাইরেও আরো একাধিক সহিহ গ্রন্থ আছে, হাদিস গ্রন্থ। তোমরা যদি ওইগুলাকে না মানো, ওই হাদিসগুলা কি বাদ? খবরদার। এই জন্য আমরা হাদিস মানি না, আমরা মানি সুন্নাহ। আমরা কি মানি? এমন কিছু হাদিস আছে যেগুলো হাদিস সহিহ, কিন্তু আমাদের জন্য মানা ফরজ না। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর পথ, আমার খুলাফায়ে রাশিদিনের পথ, হেদায়েতের পথ। বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইয়েরা, মাযহাব খুবই গুরুত্বপূর্ণ। মাযহাব অর্থ কি? মাযহাব অর্থ হলো পথ, মাযহাব অর্থ হলো রাস্তা। মাযহাব অর্থ কি? রাস্তা, পথ। আর তাকলিদ মানে হলো অনুসরণ। মাযহাবের পথকে অনুসরণ, মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব। ইসলামের মূল ভিত্তি হলো চারটা। একটা হলো কোরআন, ২ নম্বর হলো সুন্নাহ, ৩ নম্বর হলো ইজমা, ৪ নম্বর হলো কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন কোরআন, বলতে হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটাই কিন্তু শরীয়তের দলিল। কোন ব্যাপারে যদি কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, নস এর ভিত্তিতে যদি সমাধান পাওয়া না যায়, কোরআনের সমস্ত আয়াতের তাফসীর হলো আমার নবীর নূরানি জবান মুবারকের হাদিস মুবারক। তাইলে আপনি হাদিসের মধ্যে খুঁজতে হবে। এই হাদিসের মধ্যে যদি খুঁজতে গিয়ে যদি এলোমেলো লেগে যায়, তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম ইজতিহাদ করেছেন, এদেরকে বলা হয় মুজতাহিদ। ওনারা এলেমের ব্যাপারে খুব পারদর্শী ছিল। কোরআন সুন্নাহর ব্যাখ্যা তারা জানতেন, কোন মাসআলাটা কিভাবে ইস্তেমবাত করতে হবে তারা সেটাও অবগত ছিলেন। এটার উপরে তারা একটা সমাধান বের করতেন, এটা হলো ইজমা। এটা কি? ইজমা। সাহাবাদের আমলের বিষয়গুলো ইজমার ভিত্তিতে মীমাংসা হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরামদের মাধ্যমে যে ঐক্যমত্য পোষণের মাধ্যমে শরীয়তের ফয়সালাগুলো নির্ধারণ করা হয়েছে, এইগুলাকে মানাও কিন্তু আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে চলে আসুন কিয়াস। আমাদের সমাজের এমন অনেক খুঁটিনাটি বিষয় আছে, এইগুলো অনুমান করে, ধারণা করে, কোরআন সুন্নাহর মাধ্যমে এগুলোকে খুঁজে বের করে মাযহাবের যে চূড়ান্ত একটি রূপরেখা তৈরি হয়েছে। 4 জন প্রসিদ্ধ ইমাম ছিলেন আমাদের। একজন হলো ইমামে আজম আবি হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, সংক্ষিপ্তভাবে আহমদ ইবনে হাম্বল, আমি সংক্ষিপ্ত বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারজন প্রসিদ্ধ ইমাম, ওনারা কিন্তু এইগুলো বের করে আমাদের মাঝে সমাধান করে তুলে ধরেছেন। এখন প্রশ্ন হলো, আমরা যে এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণগুলো যারা জানেন তাদের কাছ থেকে যে জেনে নেই, এটা কোরআনের ভিত্তিতে কতটুকু গ্রহণযোগ্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোরআনের হাকিকত না জানো, হাদিসের হাকিকত যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। ওই যে আমি জানি না, আমি জানার জন্য কাহার কাছে যাব, সেটাই হলো মাযহাব, সেটাই কি সঠিক পথ। এখন আমরা যে ইমামকে মানি, সেই ইমামকে আমরা মানি কিসের ভিত্তিতে? একজন ব্যক্তি হিসাবে মানি না, তিনি কোরআন সুন্নাহর আলোকে আমাদের মাঝে কোরআন সুন্নাহর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ এমনভাবে তুলে ধরেছেন যে এগুলোর সাথে কোনো কোরআন সুন্নাহর সাংঘর্ষিক না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর বন্ধু যারা, যারা হক, যারা খালেস, যারা জ্ঞানী, যারা আল্লাহকে নিয়ে গবেষণা করেন, যারা রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করেন, যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন, আল্লাহকে রাজি করে বান্দা থেকে বন্ধু হয়, তাদেরকে তোমরা অনুকরণ করো। তাহলে বোঝা গেল, আমি প্রথম বলছিলাম মাযহাব অর্থ পথ, তাকলিদ অর্থ অনুসরণ। তাইলে বোঝা গেল কোরআন সুন্নাহর জ্ঞান জানার জন্য যিনি জানেন তাকে অনুসরণ করা। যদি আমি না জানি, যিনি জানেন তার কাছে যাওয়া, তার কাছ থেকে জেনে নেওয়া। আমি তো অন্ধ, আমি তো জানি না, আমি তো বুঝি না, যিনি জানেন তার কাছে যাওয়ার নির্দেশনা, এটা একান্ত আমার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আমি কথাগুলো সাধারণ সাবলীল এবং সাধু ভাষায়, ইজিলি ভাষায় আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেন ছোট্ট বাচ্চাটাও বুঝতে পারে। কথা কি পরিষ্কার হচ্ছে কিনা? ইমামে আজম আবু হানিফা, আমরা যে বললাম মাযহাব কয়টা, বলে না কয়টা? চারটা মাযহাব। কথা বলেন ঠিক কিনা? মাযহাবের প্রয়োজনীয়তা কেন, আমি এই কথা বলে তারপর অন্যদিকে চলে যাব, কারণ এই বিষয়গুলো 30 মিনিটের বিষয়। আপনি মাযহাব যে বিষয় দিয়েছেন, এই ওয়াজ হলো 30 থেকে 35 মিনিটের বিষয়, এর বাইরে এটা নিয়ে আলোচনা কত করা যাবে। এরপর আপনি যদি এক একটা দেন, বেতের দেন, তারাবি দেন, কেন কোনটা কিভাবে পড়ব, মাসালাগুলো দেন, এটা হলো ভিন্ন একটা এজেন্ডা। আমি মাযহাবটা বোঝাচ্ছি। তাহলে এখন আমরা যে বললাম মাযহাব কয়টা, আপনারা মনোযোগ আছে? এই কথাগুলো বোঝার দরকার আছে। বলেন ইসলামের মূল ভিত্তি কয়টা? বলেন কোরআন, বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন অস্বীকার করতে পারবেন, হাদিস অস্বীকার করতে পারবেন, ইজমা অস্বীকার করতে পারবেন, কিয়াস অস্বীকার করতে পারবেন, এগুলো শরীয়তের দলিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। 2 নম্বর হলো কোরআন সুন্নাহর আলোকে যারা আমাদের সামনে বিশদ ব্যাখ্যা তুলে ধরে কোরআনের একটি রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন, সেই প্রখ্যাত ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আমরা যে 4টা মাযহাব উল্লেখ করেছি, এর মধ্যে 1 নম্বর হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু হানাফি মাযহাবের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? একজন যদি বলে আমি 4 মাযহাবই মানি, এটা শুদ্ধ নয়। আপনি যে কোনো একটা মানতে হবে। 4 মাযহাব মানলে ইবাদতের মধ্যে গন্ডগোল লেগে যাবে। বুঝতে পেরেছেন? এবং 4 মাযহাবই হক। 4 মাযহাব কি হক, এরা কেউ কোনো বিপরীত নয়। এই জন্য কেউ কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করতে হবে, তাইলে আপনি ইসলামের ফাউন্ডেশনটা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাইলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আমাদের মাযহাবের ইমাম, তিনি কি হাদিসের বাইরে মতামত দিয়েছেন? তাইলে আসেন, তিনি অনেকে বলে আপনারা যে হানাফি মাযহাব করেন, হানাফি মাযহাব যদি বলে থাকেন আর আপনাদের ইমাম যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়,
তাইলে আমাদের আপনাদের মাযহাব হলো হানাফি, তাহলে ইমাম আবু হানিফার মাযহাব ছিল কি? এইরকম একটা প্রশ্ন করে মনে হয় যেন আমরা এটা আবিষ্কার করছি। না, এই কথাটা আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের জবান মুবারক থেকে শুনবো। তিনি নিজের জবান মুবারকে বলছে, ইজা সহাল হাদিসু, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন যখন সহি হাদিস পাওয়া যাবে, হাদিসটা যখন সহি হবে, হাদিসটা যখন কি হবে? সহি হবে। ফাহুয়া মাযহাবি, এটাই হলো আমার মাযহাব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কি কথা কি পরিষ্কার হয়েছে? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব হাদিস, যে হাদিসগুলো সহি, যে হাদিসের মানদণ্ড ওকে, তিনি হাদিসের বিশ্লেষণ বুঝতেন। তিনি আল্লাহকে একাধিকবার স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। যার চোখ থেকে আল্লাহ গোপন নাই, তিনি কি সাধারণ আপনার মতো আর আমার মতো মানুষ নাকি? তিনি এত ইলমের অধিকারী ছিলেন। বলছে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে যখন হাদিসটা সহি হবে এটাই হলো আমার মাযহাব। এখন কথা হলো, হাদিস সহি হলে এটাই হলো আমার মাযহাব। এখন পেশটা কোথায়? এখন আসেন পেশটা কোন জায়গায় লাগে দেখেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা ওযু করবে, হে ঈমানদারগণ, তোমরা যখন ওযু করবে, ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করো, হাতের কনুই পর্যন্ত ধৌত করো। মাযহাবটা কেন দরকার? বাবা না লক্ষ্মী, আমি কিন্তু এই ওয়াজগুলো করি না, আমি কিন্তু এই ওয়াজে অভ্যস্ত না। আমার ওয়াজ হইলো বিভিন্ন ঘটনা বলি, শান টান বইলা জায়গায়। অনেকে আবার ধারণা করতে পারে যে হুজুর মনে হয়, হুজুর স্টাইল মনে হয় ওয়াজই করে, ঘটনা গজল টজল হয়ে না। আমরা তো আর বাবা এরই ক্ষেত থেকে উঠতেছি না। যদি কিছু না থাকতো, ডাব্লিউ মার্কা মৌলবীরা কোন দিন তাহিরির উড়াই দিল হইলে। এই যে আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো কি বুঝে আসতেছি কিনা? এগুলা কিন্তু আমি বাড়ি থেকে পড়েছি এমন না, স্টুডেন্ট লাইফের গবেষণা থেকে বলছি, সাবধানতার সাথেই বলছি। একটা কথাও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ইলাল ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে দেখেন, একের পর এক আল্লাহ বলছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, তোমরা মুখমণ্ডল কি করো? কথা করো, মুখমণ্ডল কি করো? মাযহাবটা কেন প্রয়োজন শুনলেন কিন্তু। তোমরা কি করো? মুখমণ্ডল এবং হাতের কনুই পর্যন্ত। এখন মাথার 4 ভাগের 1 ভাগ, এবং এখানে বলতেছেন এবং তোমরা পায়ের গিরালি পর্যন্ত মাসে করো। এখন প্যাচ লাগছে কিন্তু। বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায়, প্রথম খণ্ডে এক জায়গায় বলছে তোমরা পায়ের গিরালি পর্যন্ত মাসে করো। আবার এই বুখারী শরীফের মধ্যেই আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, তোমরা পায়ের গিরালি পর্যন্ত দৌত করো। পা দৌত করার হাদিসটাও সহি, পা মাসে করার হাদিসটাও সহি। এখন আপনি যাবেন কোথায়? কোনটা আমল করবেন? যখনই কোনো এই যে সহি হাদিস নিয়ে, যখন মানদণ্ডের সহি হাদিস নিয়ে যখন 2টা পাওয়া গেছে, এখন আপনি কোনটা আমল করবেন? তখন ইমামদের মধ্যে ইখতিলাফ শুরু হয়েছে। এই ইখতিলাফ করতে গিয়ে ও প্রত্যেক ইমামগণ যার তার রায় দিয়েছেন। রায় দেওয়ার ভিতরে পা দৌত করাটাই সাব্যস্ত হয়েছে দলিলের ভিত্তিতে, এবং এমনভাবে 4টি মাযহাব উদ্ঘাটন হয়েছে। প্রত্যেকে যার যার দলিল দিয়েছেন। আপনি যার যে মাযহাবটা অনুসরণ করেন, আপনি সেটাকে অনুসরণ করে যাবেন। এই জন্য বলা হয়েছে মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব অনুসরণ করা হলো ওয়াজিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা কি পরিষ্কার আছে নাকি কোনো ধরনের পেশ লাগতেছে? তা বোঝা গেল হাদিস সহি হলেই গ্রহণ করা যাবে না। কিছু কিছু হাদিস আছে সহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। কয়টা বিয়ে করেছেন? কথা বলেন। 11টা। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। অথচ আল্লাহর কোরআন বলছে কয়টা বিয়ে করার জন্য? আমাদেরকে কয়টা বলছে? মাসনা সুলাসা রুবা। এই যে আল্লাহ পাক বলছেন 1টা 2টা 3টা 4টা, তোমরা সর্বোচ্চ 4টা বিবাহ করো। কয়টা বিয়ের কথা বলা হয়েছে? 4টা কথা বলা হয়েছে। আবার সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছেন। এখন আপনি কোথায় যাবেন? এখন সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে মোবারক করেছেন, তাই বলে আপনি কি 11টা করবেন? হাদিস কিন্তু সহিহ। হাদিস কি সহিহ। এই জন্য বলছি হাদিস মানা ফরজ না, সুন্নাহ মানতে হয়।
এই জন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, খাইবার বিজয় থেকে ফেরার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ওই জায়গায় পৌঁছার আগে মাগরিবের নামাজ পড়িও না। কিসের নামাজ পড়িও না? মাগরিব অথবা আসর, এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই আসরের নামাজটুকু পড়িও না, জায়গায় পৌঁছার আগ পর্যন্ত আসরের নামাজ পড়িও না। এখন সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন দুই গ্রুপ। এক গ্রুপ ওখানে যায়া পড়ছে, নবী বলছে ওখানে পৌঁছার আগ পর্যন্ত তোমরা আসর পড়িও না। আর এই দিকটা সাহাবায়ে কেরাম আরেক গ্রুপ বলতেছে, রসুল পড়িও না বলছে, নামাজের সময় তো চলে যাচ্ছে, ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে তো নামাজের সময় চলে যাবে, এখন টাইম মতো নামাজ পড়তে হবে। এখন সাহাবায়ে কেরাম অর্ধেক রাস্তায় নামাজ পড়ে ফেলছে। এখন আপনি কোন দিকে যাবেন? এক সাহাবী দল অর্ধেক রাস্তায় নামাজ পড়ে ফেলছে, আর এক সাহাবায়ে কেরাম ওখানে গিয়ে পৌঁছার পরে নামাজ কাজা পড়েছে। এখন আপনি কি করবেন? সেই জন্য আপনাকে কোনটা আমল করবেন? তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে তাবিলের মাধ্যমে, তাশরিহের মাধ্যমে, দালাইলের মাধ্যমে অ্যাকসেপ্ট করে তারা তাদের মতো করে তাদের যে নামাজ সংক্রান্ত যে মতামত এটা প্রদান করেছে। যেহেতু রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য, এই জন্য আপনি তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার ক্ষেত্রে অনেক সময় দুই ভাগ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তাই বলে কোনো সাহাবীকে মন্দ বলার সুযোগ নাই। কারণ কেন সুযোগ নাই? কারণ এই জন্য সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কিনা আমার কথা? এই জন্য অনুরোধ করে বলবো, আজকে যারা রমজান মাস আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ আপনার এলাকায় প্রবেশ করবে, এলাকায় প্রবেশ করে দেখবেন কিভাবে ফতোয়া দেওয়া শুরু করবে। কয় তারাবির নামাজ 8 রাকাত। আপনার এলাকায় মনে এই গ্রুপটা নাই? হ্যাঁ, আছে কি না? আছে কি না? তাদেরকে কারা কারা চিনেন একটু হাত তুলে না দেখি না। চিনেননি তাদেরকে? দুই হাত সোজা করেন। এমন 8 রাকাত পড়েন না লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এরা দেখবেন রমজান মাসে বের হবে। এখন কিন্তু আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এখন আপনারা একটু বলুন তো, পটিয়ার মানুষ, তারাবির নামাজ কি 8 না 20? এদিকে আওয়াজ কম হয়েছে, এদিকে কম হয়েছে। তারাবি কি 8 না 20? এখন 20 কি নবীজি পড়ছে? কথা না, আরে নবী 20 রাকাতও পড়ছে, আবার 36 রাকাতও পড়ছে। বেটা, নবীজি অনেকবার পড়ছে। এখন প্রশ্ন হলো 20 হলো কেন? কি 20 হলো কেন? 20 হলো এটাই, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাইলে সেই নবীটা হয়তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর হাবিব এক এক সময় এক এক রাকাত পড়ছেন, এক এক ভাবে পড়ছেন, 20%, 36%, এক এক সময় এক এক রাকাত পড়েছেন। রাসূল কেন পড়েছেন? আরে বাবা, 5 রাকাত নামাজের ব্যাপারই তো আল্লাহর হাবিব মেরাজ থেকে 55 রাকাত থেকে কমায়া 5 ওয়াক্তের 55 ওয়াক্ত কমায়া 50 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত এনেছে। আল্লাহর হাবিব এক এক সময় এক এক ভাবে তারাবি পড়ছে কেন? রাসূল আশঙ্কা করেছেন আমি যদি নিয়মিত পড়ি এটা হইতে আমার উম্মতের উপরে ওয়াজিব হয়ে যেতে পারে। এই জন্য রাসূল এক এক সময় এক এক ভাবে পড়েছেন। এখন তাহলে সাহাবায়ে কেরাম কোন দিকে যাবেন? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 20 রাকাত তারাবির জামাত সহকারে পড়লেন। আল্লাহর হাবিব এসে দেখলেন তিনি 20 রাকাত জামাত সহকারে পড়লেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি কতই না সুন্দর রীতি চালু করেছো। রাসূল এটাকে সমর্থন দিয়েছেন। এটার উপরেই উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, রাসূল এটাকে সমর্থন এবং পছন্দ করেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম একমত হয়েছেন। এটার নামই হলো ইজমা। সাহাবায়ে কেরামের মাধ্যমে যে ইজমা হয়েছে, ইজমাকে অনুসরণ করা উম্মতে মুহাম্মাদের জন্য কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, তাহলে আমরা দায়িত্বহীন ভাবে বুঝতে পারি
এমনিতেই মাযহাব আসে নাই। এই মাযহাব ইমাম আযম আবু হানিফা তিনি কি বলছেন? ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন হাদিসটা সহিহ হবে এটাই হবে আমার মাযহাব। আবার হাদিস যখন সহি দুইটাই সহি, কোন দিকে যাব এটার সমাধান করার জন্য ইমামগণ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের উপরে পরিষ্কার একটি নেম প্লেট তুলে দিয়েছেন, যে নেম প্লেটটি হলো হেদায়েতের একটি সোপান। এই জন্য আপনারা মাযহাব থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ। এই পর্যন্ত আমার ওয়াজ বুঝছেন কি বোঝেন নাই? এই পর্যন্ত বোঝা গিয়েছে কি বোঝা যায় নাই? আমার যুবক ভাইয়েরা, ইয়াউমা কুল্লা ইয়াউমা নাদউ কুল্লা খুরুহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে কয় না সুবহানাল্লাহ? হাশর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কাফেলাকে ডাক দিবে যার যার ইমামের নাম ধরে। জোরে কয় না সুবহানাল্লাহ? তাইলে ইমামের কথা আছে তো। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে হয়তো আমি এখন গেলাম না, তবে এতটুকু বলবো, ফিতনা ফসাদে আমরা কাহারও কথা কান দিব না। আমাদের আকাবের গুলো যেইভাবে আমাদেরকে, এগুলো কিন্তু আমাদের হুজুররা ঘরে বসে বসে ক্লাসে বসে বসে মূল থিম দিয়ে দিত, মূল নলেজটা ঢুকাই দিত, যে এই নলেজটা 80 বছর পর এটা মাথায় থাকবে। এইভাবে মূল কিছু কথা বলে দিতেন। এই জন্য হয়তো আমি আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরছি, আপনাদের স্টুডেন্ট যারা ছাত্র আছেন তাদেরকে বেসিক নলেজটা দেওয়ার জন্য। আপনারা বলুন, মাযহাব মানার দরকার আছে না নাই? আবার যারা বলে আমরা মাযহাব মানি না, হ্যাঁ, এরাই কিন্তু আবার শাইখ পূজারি। কি পূজারি? শাইখ পূজারি। আমরা শাইখে কইছে, আর শাইখের হাড়ির মধ্যে কুত্তায় মুখ দিছে। আলিফের নামে কুতুব জানে না, খালি আহলে হাদিস নাম লাগাইতে পারলে লামাযাবি লাগাই, ওই নামের আগে দিয়া দে শাইখ, নামের আগে কি দিয়া দে? এই সমস্ত লামাযাবি আহলে হাদিসদের শাইখের যে গুরুত্ব ছিল, এই শাইখের গুরুত্বের হাড়ি আছে একটা, হাড়ির মধ্যে কুত্তায় মুখ দিছে। এই জন্য এদের মুখের কথাতে কোনো রস নাই, আর কথার মধ্যে কোনো দলিলও নাই, আছে শুধুমাত্র ইসরাইলের দালালি করা। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় কথা কয়ে ওয়াজ কইলে আপনারা শুনেন, দেখা যায় মোটামুটি তো ওয়াজ হয়ে গেছে, এখন দোয়াটা করে চলে যাই। বলেন মারহাবাগণ। 30 মিনিট হয়েছে তো, মারহাবাগণ। এই যে দেখেন একদম 30 মিনিট শেষ হয়ে গেছে, শুধুমাত্র মাযহাবটা বুঝাইতে যাইয়া। আমি যদি সুর দিয়া বলতাম এগুলো অনেক টাইম লম্বা হইতো। এরপরে বলবো তারাবিকে 8 না 20? এটা কিসের ভিত্তিতে হয়েছে? এজমা। এটা কিসের ভিত্তিতে হয়েছে? এজমা। সাহাবায়ে কেরাম এই বিষয়ের উপরে কি দ্বিমত না একমত? এটাই হলো আমাদের জন্য আবশ্যক। তাইলে কোরআন, হাদিস, এজমা, কিয়াস। আমি হাদিস বলি না, আমি বলি সুন্নাহ। কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস। এই জন্য আমরা এগুলো কিন্তু শরীয়তের দলিল, আমরা কখনো এটাকে অস্বীকার করতে পারবো না। এবার আসুন, এই মাসটা চলতেছে এমন একটি মাস, যেই মাসের ভিতর দেখবেন ওই লামাযাবিরা এসে ডেলিভারি দিব, কইব যে মহিলারা যদি মাসিক হয়, কাপড় চোপড় যদি অপবিত্র হয়, অপবিত্র কাপড় নিয়েও ঈদগায় গিয়ে যেতে হবে। এই মৌলবীরাই বলবে, এই মৌলবীরাই বলবে। হ্যাঁ, হাদিস শরীফে আছে, নবীজি বলছেন শিশু বাচ্চারা, মহিলারা ঈদগাহ যাওয়ার জন্য। অথচ ইমামগণ এটার সুন্দর ফায়সালা করে গেছেন, কিভাবে কখন কোথায় যেতে হবে। আগে যেতে পারতো মহিলারা মসজিদে, এখন যেতে পারবে না কেন? এটার উপরে বড় ধরনের কি হয়ে গেছে? ইজমা হয়ে গেছে, যে কোনো এক সময় নবীজির আমলে তারা মসজিদে যেতেন, তখন মহিলাদের সংখ্যা ছিল কম, নিরাপত্তা ভালো ছিল, আর এখন ফিতনার সম্ভাবনা বেশি। এই জন্য এই মহিলারা মসজিদে যাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন ওই হাদিস লইয়াই আমার দেশের মৌলবীরা দালালি করবে। একটা কথা মনে রাখবেন, পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো তাদের ঘরের ভিতর। কথা বলেন ঠিক কিনা?